গাজার রক্তক্ষয়ী যুদ্ধের পর যখন শান্তির আলো একটু একটু করে জ্বলে উঠছে, ঠিক তখনই একের পর এক মার্কিন শীর্ষ কর্মকর্তার ইসরায়েল সফর বিশ্বজুড়ে কৌতূহল তৈরি করেছে। লক্ষ্যটা স্পষ্ট, গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি যেন কোনোভাবেই ভেঙে না যায়। কিন্তু এই সফরগুলোর আড়ালে যে আরো বড় রাজনৈতিক হিসাব নিকাশ চলছে তা এখন স্পষ্ট হয়ে উঠেছে। গত সপ্তাহেই 4 জন মার্কিন কর্মকর্তা একে একে ইসরায়েল সফর করেছেন। প্রথমে বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট উপদেষ্টা জ্যারেড কুশনার, এরপর ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স আর সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সবাই একেবারে স্পষ্ট বার্তা দিয়ে গেছেন, গাজায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভাঙলে ইসরায়েলকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। 2 বছরের এই যুদ্ধে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 68,000-এর বেশি ফিলিস্তিনি। এত রক্তের পর যে যুদ্ধবিরতি এসেছে সেটি টিকিয়ে রাখতে এখন দৃশ্যত যুক্তরাষ্ট্র মাঠে নেমেছে। ওয়াশিংটন মনে করছেন ইসরায়েলের চরম ডানপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার যুদ্ধ শুরু করার সুযোগ খুঁজছেন। বিশ্লেষকদের মতে ইসরায়েল আজ যুক্তরাষ্ট্রের পূর্ণ প্রভাব বলয়ে বন্দী হয়ে পড়েছেন। মার্কিন সহায়তা, জাতিসংঘে ভেটো, সব মিলিয়ে তেল আবিব এখন যেন ট্রাম্প প্রশাসনের নীতির হাতের পুতুল। সাবেক ইসরায়েলি কূটনৈতিক অ্যালন পিনকাসের ভাষায়, ইসরায়েল যুক্তরাষ্ট্রের ছায়ায় বাস করা একটি দেশ। আরও বিস্ময়কর বিষয়, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে আগের মতো নিঃশর্ত সমর্থন না দিয়ে বরং চাপের কৌশল নিয়েছেন। তিনি প্রকাশ্য বলেছেন, আমি নেতানিয়াহুকে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে থামিয়েছি। এমনকি সতর্ক করেছেন, পশ্চিম তীর দখলের উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা বন্ধ করবেন। নেতানিয়াহু প্রকাশ্য যুক্তরাষ্ট্রের প্রভাব অস্বীকার করলেও বাস্তবতা ভিন্ন। সাম্প্রতিক যুদ্ধবিরতি থেকে শুরু করে কাতারের কাছে ক্ষমা প্রার্থনা পর্যন্ত প্রতিটি সিদ্ধান্তের পেছনে ছিল ওয়াশিংটনের নির্দেশ। বিশ্লেষকরা বলছেন, এখন ইসরায়েল যে পথে চলছে সেটি আর তাদের নিজের নয়, ওয়াশিংটনের তৈরি পথ। এই পথ হয়তো আপাতত শান্তি বয়ে আনছে, কিন্তু যদি একটিমাত্র ভুল পদক্ষেপও নেয় আবারও জ্বলে উঠতে পারে পুরো মধ্যপ্রাচ্য। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।